যে হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় একটি ঘটনা ঘটেছিল যে দুজন মেয়ে, একজন ছোট একজন বড়, দুজন মেয়ে, দুজনেরই সন্তান ছিল। একটি একটি করে দুজনেরই সন্তান ছিল। ওই দুজন মেয়ে আপনার কি রাস্তা দিয়ে একটি জায়গায় যায়, যাওয়ার পর একটি জঙ্গল পড়ে। জঙ্গলের মধ্যে পার হবে কি, জঙ্গলের মধ্যে একটি ভেড়াতে একজনের মেয়েকে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি, ওই মেয়ে বলে যে এটা আমার সন্তান, আরেকজন বলে যে এটা আমার সন্তান। এই নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। দুজন আপনার কি অনেক ঝামেলা সৃষ্টি করে। অনেক ঝামেলা হওয়ার পরে আপনার কি ওই দুজন বলে যে, ওই দুজন মেয়ে বলে তাহলে চলো হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে যায়। যাওয়ার পরে আপনার কি হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে পৌঁছায়, বলে যে যখনই এই নালিশ জানালো, আপনার কি সব ঘটনা খুলে বলল। বলার পরে বলে যে এটা বড় মেয়ের সন্তান, এটা বড় মেয়ের সন্তান। তখনই হযরতে দাউদ আলাইহিস সালাম করলেন কি বড় মেয়ের সন্তান বলে দিয়ে দিবে। কিন্তু ওখানে সুলাইমান আলাইহিস সালাম আপনার কি ওখানে হাজির ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আপনার কি বলে যে এটা মানা হবে না। তখনই হযরতে সুলাইমান আলাইহিস সালাম করলেন কি একটি চাকু নিয়ে এলেন। একটি চাকু নিয়ে আসার পরে বলে যে আমি এই সন্তানটাকে মাঝ বরাবর করব, করার পর দুজনকে দিয়ে দেব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে, যেটা হচ্ছে নিজের সন্তান, নিজের মা বলে যে এটা আমি হতে দিব না। তখন এই কথা শোনার পরে বলে যে এটা হচ্ছে বড় মেয়ের সন্তান না, এটা হচ্ছে ছোট মেয়ের সন্তান। যখনই হযরতে সুলাইমান আলাইহিস সালাম এটাই ফয়সালা করে দিলেন, তাহলে নিজের মা হচ্ছে আপনার নিজেকে দরদ লাগবে, বড় মেয়েটার কোনো দরদ